চলতি অর্থবছর 4,75,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 89 লাখ টন, আর গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38 লাখ টন। সঙ্গে 12 মাসি হিসেবে পরিচিত পেঁপে, কুমড়া, কলা সহ অন্যান্য সবজি সব মিলিয়ে এবার উৎপাদন ছাড়াবে 1 কোটি টনেরও বেশি। কিন্তু উৎপাদনের এই আশাবাদী খবরের সঙ্গে দুশ্চিন্তার কথাও জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের তথ্য বলছে, উৎপাদন পরবর্তী 25 থেকে 40% সবজি নষ্ট হচ্ছে ভোক্তাদের কাছে পৌঁছার আগেই। গাড়ি থেকে নামতে উঠতে দাগ লাগে যায়, এই জন্য উঠানো নামানোর সময় বাদ হয়ে যায়, সাপ খায়, পাড়ায়। প্রতি মনে প্রায় 5 থেকে 6 কেজি টমেটো ফাইটা যায়। 3 থেকে 4 ভাগ ফসল নষ্ট হয়ে যায় আমাদের ট্রেডার লেভেলে। তারপরে যখন হোলসেল লেভেলে চলে আসে তখনও প্রায় 6 থেকে 8 ভাগ নষ্ট হয়ে যায়। তারপরে আবার যখন রিটেলারের কাছে চলে যায়, খুচরা পাইকারির কাছে, তখনও আবার একটা ওইরকম 8 থেকে 10 ভাগ নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত কারণে মোট হিসাব করে দেখা যায় যে প্রায় 30 থেকে 40 ভাগ ফসল নষ্ট হয়ে যায়। উৎপাদন পরবর্তী সবজি ক্ষয়ক্ষতির আনুমানিক বাজার দর 1,500 কোটি টাকা, যার মধ্যে বছরে টমেটো নষ্ট হচ্ছে প্রায় 76 কোটি টাকার, শিম 46 কোটি টাকার, কপি 45 কোটি টাকার, বেগুন 26 কোটি, লাউ 18 কোটি এবং গাজরে প্রায় 4 কোটি টাকা। ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার, ট্রাকে অতিরিক্ত পণ্য বোঝাই এবং হিমাগার না থাকাই এর মূল কারণ বলে জানান ব্যবসায়ীরা। যারা সবজি কিনতে যায় তারাই কিন্তু সবজিকে নষ্ট করে, কারণ একই ট্রাকে সব সবজিগুলি একই সাথে উঠায়। আমরা কিন্তু জমিতে যখন দেই তখন তো আমরা স্বচ্ছ সুন্দর জিনিস কিন্তু আমরা দেই। সরকার যদি প্রতি উপজেলায় যদি সেভাবে কোল্ড স্টোর সৃষ্টি করতো, তাহলে কিন্তু আমরা সবজিগুলি কোল্ড স্টোরে রাখার পরে আস্তে আস্তে কিন্তু আমরা এগুলি বাইরেও পাঠাতে পারতাম এবং আমরা আমাদের দেশকে উৎপাদনে বেড়ে যেত। বিশ্বের 30টিরও বেশি দেশে গত বছর সবজি রপ্তানি হয়েছে 500 কোটি টাকারও বেশি। তাই প্যাকেজিং ব্যবস্থা উন্নত করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন অনেকাংশেই কমানো সম্ভব, তেমনি রপ্তানিও বাড়ানো সম্ভব বলে জানান গবেষকরা। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।